ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 ফিলোজফির কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের ইউনিট 1-এ পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা, প্রথম অধ্যায় দ্রব্য, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ, তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা এবং ইউনিট 2-তে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শনের প্রথম অধ্যায় আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছে মৃত্যু এই কোশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের প্রথম ইউনিটে যে চতুর্থ অধ্যায় বাকি আছে বেদান্তের প্রাথমিক ধারণা, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আর যে বন্ধু আমাকে বারে বারে রিকোয়েস্ট করেছে সমস্ত ভিডিওতে বেদান্তের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য, তার জন্য রইল এই ভিডিওটা। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। বেদের জ্ঞান কাণ্ড হল ব্রাহ্মণ ও উপনিষদ, সংহিতা ও আরণ্যক, সংহিতা ও ব্রাহ্মণ, সংহিতা ও উপনিষদ। সঠিক অ্যান্সার হবে ক, ব্রাহ্মণ ও উপনিষদ। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বেদান্ত দর্শনের অপর নাম? উত্তর মীমাংসা, যোগ সম্প্রদায়, পূর্ব মীমাংসা, কোনোটি নয়। 2-এর অ্যান্সার হবে ক, উত্তর মীমাংসা। নেক্সট 3 নম্বর কোশ্চেন। বেদান্ত পাঠের অঙ্গ কয়টি ও কি কি? একটি এবং তা হলো মনন, একটি এবং তা হলো শ্রবণ, দুইটি এবং তা হলো শ্রবণ ও মনন, তিনটি শ্রবণ মনন ও নির্দিশাসন। এর অ্যান্সারটা হবে ঘ, তিনটি শ্রবণ মনন এবং নির্দিশাসন। নেক্সট 4 নম্বর কোশ্চেন। মায়াকে মিথ্যা কে বলেছেন? আচার্য রামানুজ, আচার্য শঙ্কর, আচার্য নির্বাক, কোনোটি নয়। এটা হবে আচার্য শঙ্কর। 5 নম্বর কোশ্চেন। ব্রহ্মসূত্রের রচয়িতা কে? বাদরায়ণ, রামানুজ, শঙ্কর, গৌড়পাদ। 5-এর অ্যান্সারটা হবে ক। নেক্সট 6 নম্বর কোশ্চেন। ব্রহ্মসূত্রের শ্লোকের সংখ্যা ছিল 55, 555, 5555, 55555। 6-এর অ্যান্সারটা হবে 555। নেক্সট 7 নম্বর কোশ্চেন। মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়ের প্রথম 4টি সূত্র কি নামে খ্যাত? চতুর্থ সূত্রী, ব্রহ্মসূত্রী, চতুরাশ্রম, চতুরধ্যায়। 7-এর অ্যান্সারটা হচ্ছে চতুঃসূত্রী। 8 নম্বর কোশ্চেন। মোক্ষের প্রকৃত স্বরূপ কি লাভ করা? স্বর্গ, ঐশ্বরিক শক্তি, আত্মসুখ, ব্রহ্ম সাদুর্য। এটা হবে 8-এর অ্যান্সারটা হবে ঘ। 9 নম্বর কোশ্চেন। ব্রহ্মসূত্রের মোট কটি পাদ আছে? 4টি, 8টি, 16টি, 20টি। এটা হবে 16টি। 10 নম্বর কোশ্চেন। ব্যবহারিক সত্তার জনক যে অবিদ্যা তাকে বলা হয় তুলাবিদ্যা, মূলাবিদ্যা, অবিদ্যা, সাধারণ বিদ্যা। এটা হচ্ছে মূলাবিদ্যা। 11 নম্বর কোশ্চেন। আচার্য শঙ্করের মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক হলো অভেদের, ভেদের, আংশিক ভেদের, আংশিক অভেদের। 11 হবে অভেদের। যে লক্ষণের দ্বারা তাৎক্ষণিক ও অনিত্য জ্ঞান হয় তাকে বলা হয় তটস্থ লক্ষণ, বিরূপ লক্ষণ, স্বরূপ লক্ষণ, অনিবার্য লক্ষণ। 12-র অ্যান্সারটা হচ্ছে ক, তটস্থ লক্ষণ। ব্রহ্ম জগতের স্রষ্টা, পালক ও সংহারক, এগুলি ব্রহ্মের কিরূপ লক্ষণ? তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ, অর্জিত লক্ষণ, কোনোটি নয়। 13-র অ্যান্সারটা হবে ক। অদ্বৈত মতে ব্রহ্মের মধ্যে কোন ধরনের ভেদ বিদ্যমান?
কোনো ভেদ নেই, স্বগত, স্বজাতীয়, সব রকমের ভেদ। 14 অ্যান্সারটা হচ্ছে ক, কোনো ভেদ নেই। বেদান্তের মূল গ্রন্থটি হল ব্রহ্মসূত্র, শারীরিক ভাষ্য, শ্রীভাষ্য, মাণ্ডূক্যকারিকা। 15 অ্যান্সারটা হচ্ছে ক, ব্রহ্মসূত্র। 16 নম্বর প্রশ্ন, প্রচ্ছন্ন বৌদ্ধ রূপে কাকে অভিযুক্ত করা হয়? আচার্য শঙ্করকে, আচার্য গৌড়পাদকে, আচার্য রামানুজকে, আচার্য নির্বাককে। এটা হবে 16 হবে আচার্য শঙ্করকে। 17 নম্বর কোশ্চেন, একই জাতীয় দুটি বস্তু বা ব্যক্তির ভেদকে কি বলা হয়? স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ, ভেদাভেদ। এটা হবে স্বজাতীয় ভেদ। ব্রহ্মসূত্রের রচয়িতা আচার্য শঙ্কর, আচার্য গৌড়পাদ, মহর্ষি বাদরায়ণ, আচার্য রামানুজ। 18 অ্যান্সারটা হবে মহর্ষি বাদরায়ণ। শঙ্করের মতে অজ্ঞান কিরূপ? ভাবরূপ, অভাবরূপ, ভাবাভাবরূপ, কোনোটি নয়। 19 অ্যান্সারটা হচ্ছে ভাবরূপ। 20 নম্বর, বেদান্তের মহাবাক্য কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। এটা হবে 4টি। 21 নম্বর কোশ্চেন, অদ্বৈত বেদান্তের কয় প্রকার মুক্তির কথা বলা হয়েছে? 3 প্রকার, 2 প্রকার, 5 প্রকার, 1 প্রকার। এটা হবে 2 প্রকার। 22 নম্বর কোশ্চেন, আচার্য রামানুজের মতবাদ কি নামে পরিচিত? দ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, বিশিষ্টতা দ্বৈতবাদ, অচিন্ত ভেদবাদ। 22 অ্যান্সারটা হচ্ছে বিশিষ্টতা দ্বৈতবাদ। হবে গ। নেক্সট 23 নম্বর, অদ্বৈত মতে জীবের কর্ম কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। এটা হচ্ছে 3 প্রকার। শঙ্করের মতে পারমার্থিক দৃষ্টিতে জীব কি? সত্য, মিথ্যা, সত্য অথবা মিথ্যা, কোনোটি নয়। 24 অ্যান্সারটা হবে মিথ্যা। ব্রহ্মসূত্রের অধ্যায় কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি। 25 হচ্ছে 4টি। জগতের মিথ্যাত্ব প্রতিপাদনের জন্য আচার্য শঙ্কর কোন মতবাদের উল্লেখ করেছেন? বিবর্তবাদ, কার্যকারণবাদ, পরিণামবাদ, কোনোটি নয়। 26 অ্যান্সারটা হচ্ছে ক, বিবর্তবাদ। 27 নম্বর কোশ্চেন, বেদের জ্ঞানকাণ্ডের ওপর নির্ভর করে কোন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে? মীমাংসা, বেদান্ত, যোগ, কোনোটি নয়। 27 অ্যান্সারটা হবে বেদান্ত। 28 নম্বর কোশ্চেন, অদ্বৈত মতে নির্গুণ, নিষ্ক্রিয়, অদ্বয়, নির্বিশেষ এবং বিশুদ্ধ চৈতন্য প্রভৃতি ব্রহ্মের কিরূপ লক্ষণ? তটস্থ লক্ষণ, নিরূপাধিক লক্ষণ, স্বরূপ লক্ষণ, কোনোটি নয়। 28 অ্যান্সারটা হবে গ, স্বরূপ লক্ষণ। নেক্সট 29 নম্বর, বেদান্তের স্মৃতি প্রস্থান কোনটি? শ্রীমদ্ ভগবদ্ গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, কোনোটি নয়। এটা হবে ক। 30 নম্বর কোশ্চেন, বেদের অপর নাম কি? শ্রুতি, সংহিতা, বেদান্ত, মীমাংসা। এর অ্যান্সারটা হবে শ্রুতি। নেক্সট যাচ্ছি 31 নম্বর কোশ্চেনে, আচার্য শঙ্করের মতবাদ কি নামে খ্যাত? বিশিষ্টতা দ্বৈতবাদ, দ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, কোনোটি নয়। এটার অ্যান্সারটা হবে গ, কেবলাদ্বৈতবাদ। কাকে বেদান্ত বলা হয়? উপনিষদকে, বেদকে, রামায়ণকে, মহাভারতকে। 32 অ্যান্সারটা হবে উপনিষদকে। 33, চিত্তশুদ্ধি না হলে কোন পাঠ ফলপ্রসূ হয় না?
রামায়ণ, গীতা, বেদান্ত কোনোটি নয়। 33 হচ্ছে বেদান্ত। আচার্য শঙ্কর জগৎকে কি বলেছেন? অস্তিত্বশীল, সঠিক সত্তা সম্পন্ন, মায়া, শূন্য। 34 অ্যান্সারটা হবে মায়া। আবরণ শক্তি ছাড়াও অজ্ঞানের আরও এক প্রকার শক্তি আছে, তা হলো বিক্ষেপ শক্তি, যথার্থ শক্তি, অবিদ্যা, মায়া শক্তি। 35 অ্যান্সারটা হবে বিক্ষেপ শক্তি। 36 কোশ্চেনের অ্যান্সার, সমস্ত শ্রুতির প্রতিপাদক অর্থ হলো জীব, ব্রহ্ম, জগৎ, মায়া। 36 অ্যান্সারটা হচ্ছে ব্রহ্ম। 37 নম্বর কোশ্চেন, অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন শঙ্কর, রামানুজ, গৌড়পাদ, বাচস্পতি মিশ্র। 37 অ্যান্সারটা হবে গ। উপনিষদ হলো ড্যাশ বা শেষ বা অন্ত। মহাভারতের, বেদের, রামায়ণের, গীতার। 38 অ্যান্সারটা হবে বেদের। তাহলে কি হবে সঠিক পুরো অ্যান্সারটা? উপনিষদ হলো বেদের শেষ বা অন্ত। নেক্সট 39 নম্বর কোশ্চেন, মায়া প্রকৃতপক্ষে ভ্রম উৎপাদনকারী ড্যাশ বিশেষ, জ্ঞান, অবিদ্যা, শক্তি, উপায়। এর অ্যান্সারটা হবে অবিদ্যা। তাহলে পুরো কিভাবে বলবে? মায়া প্রকৃতপক্ষে ভ্রম উৎপাদনকারী অবিদ্যা বিশেষ। সর্বাপেক্ষা বৃহৎ সত্তাই হলো ড্যাশ, ঈশ্বর, ব্রহ্ম, জগৎপালক কোনোটি নয়। 40 অ্যান্সারটা হবে ব্রহ্ম। তাহলে কি হবে? সর্বাপেক্ষা বৃহৎ সত্তাই হলো ব্রহ্ম। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে যে বেদান্তে যে তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, বেদান্তের প্রাথমিক ধারণা, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শনের প্রথম অধ্যায় আলোচনা করে দিয়েছি এর আগে ভিডিওতে। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়তে আছে পরিবেশ নীতিবিদ্যা, প্রকৃতি ও পরিসর। এখান থেকে কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আর তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় ফিলোজফি থেকে কোশ্চেন অ্যান্সারে, আমাকে কমেন্ট করে জানাতে পারো, কিংবা কোনো সাবজেক্টে যেমন বাংলা বা পলিটিক্যাল সায়েন্স যার যেমন আছে সেই হিসাবে আমাকে জানাতে পারো, আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তাহলে বন্ধুরা আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।